বাজার থেকে 8 ফুটের অজগর উদ্ধার। রাজগঞ্জ ব্লকের সুকানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া এলাকার একটি বাগানের মাঝখানের একটি বাঁশঝাড়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাক্তন সভাপতি মজিদ আলম এবং সম্পাদক অঙ্কুর দাস ও ক্রীড়া সম্পাদক বিবেক ঝা ঘটনাস্থলে পৌঁছে বাঁশ কেটে অজগর সাপটিকে উদ্ধার করে। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস বলেন, হ্যাঁ, আজকে রাজগঞ্জ ব্লকের সুকানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়া থেকে গ্রিন জলপাইগুড়ির খবর আসে যে সেখানে বাঁশঝাড়ে একটা অজগর সাপ। তা আমরা তাৎক্ষণিক ছুটে যাই গ্রিন জলপাইগুড়ি টিমের আমি সম্পাদক অঙ্কুর দাস, প্রাক্তন সভাপতি মজিদ আলম এবং ক্রীড়া সম্পাদক বিবেক ঝা গিয়ে দেখি যে চা বাগানের মাঝখানে বাঁশঝাড়ের উপরে প্রায় 20 ফিট উপরে একটা অজগর সাপ 8 থেকে 9 ফিট লম্বা হবে। সেটাকে রেস্কিউ করি এবং সাপটা সুস্থ আছে। আমরা এই মুহূর্তে বন দপ্তরাতে তুলে দিচ্ছি, বাকি ব্যবস্থা বন দপ্তর করবে। এবং বারবার এই যে বাঁশঝাড়ের মধ্যে অজগর পাওয়া যাচ্ছে, লোকালে অজগর পাওয়া যাচ্ছে, সত্যি এটা চিন্তার বিষয়। কারণ পরপর 3 দিনের ব্যবধানে আমরা দুটো অজগর রেস্কিউ করেছি। তো বাঁশঝাড়েই পাওয়া যাচ্ছে সেই অজগরগুলো। এবং কেন লোকালয়ে ফিরে আসছে এবং জঙ্গলে কি সত্যিকার ওদের খাবারের অভাব আছে বা লোকালয়ে আসার পরে কি কোনো ডিস্টার্ব হচ্ছে যে বাঁশঝাড়ে উঠে যাচ্ছে সাপগুলো, সেটা চিন্তার বিষয়। আবার এটাও হতে পারে যে বাঁশঝাড়ে যেহেতু পাখি থেকে শুরু করে ইঁদুর থেকে শুরু বিভিন্ন রকম খাবারের যোগান থাকে, সেই খাবার সংগ্রহ করতে উঠতে পারে। তো বন দপ্তরকে অনুরোধ করবো যে তারা এটা তদন্ত করে দেখে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। তাহলে এইটা নিয়ে যাও, ভিডিও আচ্ছা সবাই একটু সামনে পারবেন দেখো দেখি সুখে নাম দেশটা